প্রবাসে পারস্পরিক বন্ধন ও ঐক্য আরও সুদৃঢ় করতে মানিকগঞ্জ জেলা সমিতি ইতালি আয়োজন করে বার্ষিক ফুটবল প্রীতি ম্যাচ ও মিলন মেলার। দিনব্যাপী আয়োজনটি ছিল প্রবাসীদের এক আনন্দঘন উৎসব, যেখানে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আগত প্রবাসী পরিবার, খেলোয়াড়, সামাজিক সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ। মানিকগঞ্জবাসীর এই মিলন মেলায় আগত অতিথিরা বলেন, দেশের বাইরে এমন আয়োজন শুধু সংস্কৃতি নয়, আমাদের একতাকেও তুলে ধরে। অনেক ভালো লাগছে, বাংলাদেশে কৃষ্টি কালচার এখানে আয়োজিত হয়েছে, আমাদের কাছে খুব ভালো লাগছে। বাংলাদেশি এই জেনারেশনের যারা আমরা আসলে শুধু ঘরে বসে ফেসবুক এবং চ্যাট না করে পাশাপাশি খেলাধুলার যেই অংশগ্রহণমূলক যেই অনুষ্ঠানগুলি শুধু মানিকগঞ্জ জেলা সমিতি করে থাকে, অন্যান্য সংগঠনও করে, এক্সেপশনালি মানিকগঞ্জ করে থাকে। আমার ভালো লাগতেছে, কারণ হলো ফুটবল খেলা আসছিল আর হলো অর্গানাইজেশন করছে, যে খাবারগুলি দিছে, আর হলো আয়োজন অনেক ভালো। বর্তমান কমিটি আয়োজনটা অনেক সুন্দর করে করছে, এর জন্য কমিটিকে অনেক ধন্যবাদ। আশা রাখি ভবিষ্যতেও আরো সুন্দর হবে, আরো আকর্ষণীয় হবে এবং আমরা সবাই উপভোগ করব, সবাই একত্রিত। এবং সবাই আনন্দ ভোগ করতেছে এবং আমরা প্রতি বছর করতে পারি, এর জন্য যারা আয়োজক আছে, সেক্রেটারি, সভাপতি, এদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার। সুন্দর একটা আয়োজন আশা করতেছি মানিকগঞ্জ সমিতি থেকে সবসময় এরকম একটা সুন্দর আয়োজন করে থাকে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বশির, সহসভাপতি বশির উদ্দিন, ফজলুল হক, আলাউদ্দিন প্রামাণিক, মোখলেসুর রহমান, সম্মানিত সদস্য নায়েব আলী, মোশারফ হোসেন, শফিকুল ইসলাম শাহাদাত সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজনের মূল আকর্ষণ ছিল মানিকগঞ্জবাসীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল খেলা। এতে কাশিয়া এলাকা ও ভিক্টোরিয়া এলাকা দুই ভাগে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। এই সময় প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে সংগঠনের বিভিন্ন এলাকার প্রবাসী যুবকেরা। দিন শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। তারা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করা হবে এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা হবে বাংলাদেশি কৃষ্টি সংস্কৃতির সঙ্গে। আমাদের তিনটা ভাইস্তে আজকে খেলছেন, খুব ভালো লাগছে। একটা হলো ভিক্টোরিয়া বসির ভাইয়ের ছেলে, আর একটা হলো আমাদের কাশিয়া সিনিয়র সহসভাপতির ছেলে, দুই ছেলে। আমরা যে তাদের উৎসাহ দিতে পেরেছি, আলাউদ্দিন ভাইয়ের ছেলে, আরো অনেকেই আছেন, যা আমরা তাদের উৎসাহ দিয়ে দেব, যেন ভবিষ্যতে তারা আরো ভালো খেলতে পারে, মানিকগঞ্জের নামটা আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। খুব ভালো খেলেছে এবং এরকম প্রতিভা মানিকগঞ্জ জেলা সমিতিতে জন্ম হবে অদূর ভবিষ্যতে, সেই আশায় ব্যক্ত করছি। আবারও মানিকগঞ্জ জেলা সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক প্রীতি ফুটবল টুর্নামেন্ট আমাদের আজকের আয়োজনটি সুন্দরভাবে সমাপ্তি হয়েছে। আমি মানিকগঞ্জ জেলা সমিতির সকলের প্রতি, কাশিয়া গুরুত্বরবাসীর কাছে কৃতজ্ঞ। আমাদের জেলা সমিতির পক্ষ থেকে আমরা বরাবরই এই আয়োজনটি করে থাকি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই আয়োজনটি আমরা আরো বড় এবং সুপরিসরে করার চেষ্টা করব। সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। এমন আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, প্রবাসে ঐক্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এমনটাই মনে করেন প্রবাসীরা। ইতালির রোম থেকে জাহিদুল হক সোহেল, ঢাকা জার্নাল।